নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্না করে সবাই। আজকে আমি পটল দিয়ে, পনির দিয়ে আর আলু দিয়ে একটা মুখরোচটা তরকারি বানাবো। তো সেই তরকারিতেই ভাতটা খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা দেখুন। বন্ধুরা, আজ পনির দিয়ে পটল দিয়ে বানাবো তরকারিটা। তা তার জন্য কি উপকরণ লাগবে প্রথমেই দেখায় বন্ধুরা। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। তো পনিরের তো আমরা অনেক রকম বিভিন্ন রকম তরকারি বা ঝাল খেয়ে থাকি। তো এর আগে আমি পনির ভাপা দেখিয়েছি। তো আজকে আমি পনির দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে যে তরকারিটা বানাবো। তো এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর এখানে আছে পটল আছে, ডুমো ডুমো করে পটল কেটে নিয়েছি, আর একটু আলু নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে, কাঁচা লঙ্কা আছে, টমেটো কুচি আছে, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে একটু চিনি আর নুন, আর একটু দেবো একটু টক দই। টক দইটা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। প্রথমে আমি সর্ষের তেলটা আমি কড়াই দিয়ে দিচ্ছি। এবারে আমি তেলটা হালকা গরম হয়ে গেছে, এবারে আমি পনিরগুলো আমি ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো। পনিরটা উল্টে পাল্টে 2 পিস ভেজে নেব। বন্ধুরা, পনিরটাকে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তা আমি এবার তুলে নিচ্ছি। বাকি পনিরের টুকরোগুলো এইভাবে আমি ভেজে নেব। বাকি পনিরগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। গ্যাসেই বন্ধুরা, এই তেলেতেই আমি পটলগুলো ভেজে নেব। কয়েকটা পটলের বেশ পাকা পাকা দানা হয়ে গেছে, তো আমি চামচে করে একটু বার করে দিয়েছি। কচি পটল হলে খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, একটু নুন দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা আস্তে করে একটু ঢাকা দিয়ে পটলটা ভেজে নেব। পটলটা আমি 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি পটলটা খুলে ভালো করে ভেজে নেব। পটলটা ঢাকা দিয়েছিলাম তো নুন দিয়ে, তো দেখুন পটলটা খুব সুন্দর নরম নরম হয়ে গেছে। এইভাবে যদি নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখা যায়, তাহলে পটলটা ভাজতে খুব তাড়াতাড়ি হয়। বন্ধুরা, আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে পটলগুলো খুব ভালো ভাজা হয়ে যায়। পটলগুলো ভেজে নিয়েছি। এই তেলেতেই আমি আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুটা যদি সিদ্ধ করে রাখা যায়, তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আলুটা ভাজবো, তার জন্য একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। এই তেলেতেই এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, কয়েক কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা সেরকমই ঝালটা দেবেন। টমেটোটা একটুখানি ঢাকনা দিয়ে নরম হতে দেবে। ওদিকে টমেটোটা নরম হচ্ছে, ঢাকা দিয়ে দিয়েছি। রেখে দিচ্ছি আদা বাটাটা আর এই জিরে গুঁড়োটা একসাথে আমি মিশিয়ে নেবো, আর একটু জল দিয়ে দেবো। ভালো করে মশলাটা গুলে নেব। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা নিয়েছি। এবার একটু এর মধ্যে হলুদ দিয়ে দেবো,
মশলাটা গোলা হয়ে গেছে, আমি এবার এটা পাশে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে টমেটোটা ভালো করে একটু নেড়ে দিচ্ছি। টমেটোটাকে এভাবে খুন্তি দিয়ে একটু ঢেলে দিচ্ছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার যে আদা জিরে গোলা এবার মশলার বাটাটা এবার আমি দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই টক দইটা নিয়েছি, তো এর মধ্যে আমি 1 চামচ চিনি নিয়েছি। চিনিটা টক দইটার মধ্যে দিয়ে দেবো। আর এখানে যে কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি সেটাও দিয়ে দেবো। এটাকে ভালো করে এবার ফেটিয়ে নেবো, দইটাতে চিনি আর এই কাশ্মীর লঙ্কা গুঁড়োটা এইভাবে আমি ভালো করে দইটা ফেটিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এতে টক দইটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আস্তে করা আছে। এবার ভালো করে দইটার সঙ্গে মশলা কষিয়ে নেব। এবার গ্যাসটা মিডিয়ামে করে আমি মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি। দইটা দিয়েছি, তো ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু আর পটল ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি নর্মাল জলই ব্যবহার করছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। বন্ধুরা, আমি এখানে নুনটা আমি 2বার ইউজ করেছিলাম, পটল ভাজার সময় আর আলু ভাজার সময়। মশলা কষার সময় আমি কোনো নুন দিইনি, তো এবার আমি নুনটা দিয়ে দেবো। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ফুটতে দেবো। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি পনিরটা দিয়ে দেবো। ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি 2 মিনিট মতন আর একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে। দেখুন পনিরটা খুব সুন্দর একদম ফুলে উঠেছে। এই যে আমি একটু ঝোলটা বেশি রেখেছি, তো আপনারা যদি এর থেকে ঝোলটা কম খান তো কম রাখবেন। তো এই গ্রেভিটা দিয়েই ভাতটা মেখে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, পটল পনির আর আলু দিয়ে রেসিপিটি যেটা দেখালাম, যে তরকারিটা তো একদম কমপ্লিট। বন্ধুরা, গ্যাসটা বন্ধ করার আগে আমি একটু গরম মশলা বাটা নিয়েছি, তো আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়োটাও দিয়ে দেবেন। বন্ধুরা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, নিরামিষ দিনে পনির আলু আর পটল দিয়ে এরকম কষা কষা তরকারিটা বানিয়ে ফেলুন, আর 1 থালা ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে।
তো বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।